মুমিনের 7 দফা কর্মসূচি বনাম শয়তানের 7 দফা কর্মসূচি। দেখি আমরা কোনটা নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখান থেকে আজকে নিয়ে বাড়ি যাওয়া লাগবে। আমার প্রথম মুমিন জীবনের কর্মসূচি দফা 1 নম্বরে আমার আল্লাহ দিয়েছেন, মুমিন যেই সমাজে থাকবে ওই সমাজে সুদ থাকতে পারবে না। এই জন্য আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছেন, ওহে যারা ইমানের দাবি করো আমাকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যত বকে আছে সব ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন দাবি করো। তাহলে মুমিন জীবনের 1 নম্বর দফা সুদ মুক্ত সমাজ তৈরি করা, আর এটাই বাংলাদেশে তৈরি করবে ফেরেশতারা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই বাংলাদেশে এখন ইসলামী ব্যাংক আছে, যদিও জালেমরা এসালমের মাধ্যমে ৭৫,০০০ কোটি টাকা এখান থেকে মারিং কাটিং করে ব্যাংকটা দুর্বল করে দিয়েছে। আমরা চাই আল্লাহ পাকে ব্যাংকে আবার দাঁড় করিয়ে দেবেন। এই ব্যাংকে মোশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহেদা সহ প্রায় ২৮টা নিয়ম নীতি আছে ইসলামী অর্থনীতিতে। এই বাংলাদেশে যত ব্যাংকিং সেক্টর আছে, ব্যাংকিং ব্যবস্থা আছে, সমাজে এই দেশে যদি সরকারিভাবে যাকাত কায়েম হয়, সবগুলোতে ইসলামী অর্থনীতির ভিত্তিতে ব্যাংক চলবে। কথা বলেন ঠিক কিনা? তখন ইচ্ছা করলেও আপনি আর সুদ খেতেও পারবেন না, সুদ দিতেও পারবেন না। আজকে থেকেই কঠোর সিদ্ধান্ত নেওয়া লাগবে, আগামীর বাংলাদেশ হবে সুদ মুক্ত বাংলাদেশ। এটার জন্য যদি দল করা লাগে, এটার জন্য যদি মিছিল করা লাগে, এটার জন্য যদি মিটিং করা লাগে, এটার জন্য যদি ভোট দেওয়া লাগে, মুমিন জীবনের প্রথম দফা যেহেতু এইটা, এ কাজে আমরা আছি না নেই? আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। 2 নম্বরে বেশি দফা, মুসলিম না হয়ে আমরা কেউ মরব না। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, ওহে যারা ইমানের দাবি করো আমি আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত, আর তোমরা মরবা না যতক্ষণ তোমরা মুসলমান না হতে পারো। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকালের আগে তার কলিজার টুকরা সন্তানদেরকে ডাক দিয়ে তিনি বলেছিলেন, 3 নম্বর দফায় পেয়েছি, ওসিলা ধরতে হবে জিহাদকে। কাকে? সূরা মায়েদার 35 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ ডাক দিয়েছেন, ইমানদাররা আমাকে ভয় করো, আর আমাকে পাওয়ার জন্য একটা ওসিলা তালাশ করো, সেই ওসিলার নাম হচ্ছে জিহাদ। নাম কি? তাহলে আশা করা যায় তোমরা সফল হবে। বাংলাদেশে বহু মানুষ এই আয়াতটা নিজের দিকে টেনে টেনে ব্যাখ্যা করে, আমাদেরকে ভুল ইনফরমেশন দেয়। তারা বলতে চায় ওসিলা তালাশ করো মানে পীর ধরো। কোন তাফসিরে আমি এটা পাইনি, ওরা সব বানিয়েছে। ওসিলা শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি 3টা। ওসিলা মানে নেক কাজ, ওসিলা মানে কোরআন, ওসিলা মানে 3 নম্বরে নবীর সম্মান। আপনি পীর ধরা লাগবে পেলেন কোথায়? সুতরাং আল্লাহ পর্যন্ত পৌঁছানোর একটাই মাধ্যম আছে উত্তম, সেটা হচ্ছে জিহাদ। আর জিহাদ বলা হয় তাকে অন্যায় যেখানে জিহাদ সেখানে। আজ বাংলাদেশের সবচাইতে বড় অন্যায় আরম্ভ হয়েছে চাঁদাবাজি। সুতরাং চাঁদাবাজি যেখানে, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করা লাগবে সেখানে। এটার নাম জিহাদ। এইটার মাধ্যমে আল্লাহ পর্যন্ত যাওয়া যাবে। এটা আমাদের জীবনের 3 নম্বর দফা বানানো লাগবে মুমিন জীবনের। 4 নম্বরে বেশি সত্যবাদীদের সাথে থাকা লাগবে। সূরা তাওবা 119 নম্বর আয়াতে আছে, ওহে যারা ইমানের দাবি করো আমাকে ভয় করো, আর দুনিয়ায় যারা সত্যবাদী তাদের সঙ্গে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে তারা
এই দুনিয়ায় যাদের সম্পর্ক কোরআনের সাথে আর কোরআন কায়েমের সাথে, আপনি তাফসিরে ফি জিলালিল কোরআন দেখবেন, এর ব্যাখ্যা আছে। 5 নম্বরের দফা পেয়েছি, সদা সত্য কথা বলা লাগবে। ইমানদারের আল্লাহকে ভয় করো, আর কথা বললে সোজা সরল সত্য কথা বলো। এ নির্দেশ কার? এই বাংলাদেশে যখনই আপনি এই দফাটা কায়েম করতে যাবেন যে আমি সত্য বই মিথ্যা বলিব না, তখন হাজারো মিথ্যা বিচার বন্ধ হয়ে যাবে। আমি দেখেছি আমার বিরুদ্ধে 4 জন সাক্ষী এনেছিল প্রশাসন। এই জালেম সরকার কুষ্টিয়ার 4 জনকে বানিয়ে সাক্ষী নিয়ে এসেছিল আমার বিরুদ্ধে। তারা সাক্ষী দেওয়ার আগে পিপি তাদেরকে কোরআন শরীফ হাতে তুলে দিল। এটা তুলে দিয়ে বলছে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। অথচ এটা যে হাত থেকে সরে গেল, দেখলাম পুরা যা বললো সব মিথ্যা কথা। এই জন্য আমার জীবনের দফা বানানো লাগবে এইটা। আমি যদা যা বলবো এখন থেকে সদা সত্য কথা বলবো। কথা বলে না কেন? 6 নম্বরে আমি দফা পেয়েছি, মুমিন জীবনের এইটাই আমার মনে হয় আসল দফা। এখন থেকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে একমাত্র আদর্শ মানা লাগবে। সূরা হাদীদের 28 নম্বর আয়াতটা আপনি তাফসীর খোলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরা তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু গফুরুর রহিম। ওহে যারা ইমানের দাবি করো, আমাকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, আর আমার রাসূলের উপরে ঈমান আনো। আই আতিউল্লাহ আতিউর রাসূল। এখানে তাফসিরে হাক্কানির ভেতরে মুফাসসির লিখেছেন, রাসূলের উপরে ঈমান আনা মানে তার আদর্শ মেনে চলা। আমি এই জন্য আগেই বলেছি আপনাকে জীবনের দফা বানাবেন এইটা। যাদের জীবনে রাসূল ছাড়া অন্য কেউ আদর্শ, আপনি আজকে লিখে নিয়ে যেতে পারেন। মরণের পরে কবরে দিলে বিশ্ব নবীকে যখন দেখিয়ে বলবে মান হাজার রাজুল, আপনি বলবেন লা আদরি, আমি চিনি না। কিন্তু আমি বলতে পারবো হাদা নবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ আমি এই জীবনে বিশ্ব নবী বাদ দিয়ে কাউকে আদর্শ মানি না। আমাদের সবার জীবনে 6 নাম্বার দফা এখন থেকে থাকার দরকার আছে না নেই?